কি ভট্টাচার্যর ভাইয়ের একটা কমন ডায়লগ, খুব সুন্দর লাগে আমার ভাইয়ের এই ডায়লগটা, ঠিক নেই? উনি জয় বাংলা বুঝাইতে চাইতে মানে শেষ আর কি। হ্যাঁ, কথা ঠিক নেই? এরপরে তারপরে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান। মানুষ সন্ধ্যাবেলা এশার নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, বাবির লগে উঠবো, জেডা জেডির লগে উঠবো, মুমিন হই। ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা ঘুম থেকে উঠবো ফজরের আগে কাফের। নাউজুবিল্লাহ। এরকম পিলার পাইলিং কলাম কয়টা? 5টা। কয়টা? চৌমনি যে বিল্ডিং করছে 60টা 70টা পাইল কলাম 24টা, এই পুরা বিল্ডিং ধরে রেখেছে কে? ওই পাইলিং কলাম এগুলা। কোনো কারণে আপনার শুধু একটা কলাম আছে, একটা পাইল, তারপরে একটা পিলার সহজে বুঝবেন আপনারা, পাইলিং না বুঝার কথা। ওই হেরা করি করি ফাতালে নিচে পিলার গাড়াতে হেডে আর কি, হেডারে পাইলিং কয়, ঠিক নি রে? তো এখন একটা পিলার আছে মাত্র, 6তলা বিল্ডিং, 4 ইউনিট বাড়ি, ঠিক বনি কি তৈব? হ্যাঁ, ভরি যাব। এরপরে ইসলামের পিলার হচ্ছে 5টা। এই 5টা পিলারের উপরে ইসলাম নামক এই ধর্মটা সুপ্রতিষ্ঠিত। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি 4টা পিলারে ভাঙি পড়ে, মানে তোর নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আছে কি? শুধু ঈমান। তাহলে থাকবো নি ইসলামের ঘর? থাকবো। শুধু ঈমান যদি থাকে, এই ঈমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন, পড়ে আমিন। তো সেটা আমি বলছি আস্তে আস্তে, ভালো লাগবে আপনাদের ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন আলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা শানু বলছেন, সেতু ভাঙ্গাতে যারা কুফরি করবে ঈমান আনার পর, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, ঈমান আনছে কিন্তু এরপরে ওই তসলিমা নাসরিনের লাইনে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, শেষ। তবে ইল্লা মান উকরিহা, কোনো ব্যক্তি ঈমান আনছে, ঈমান ভাঙ্গি এলেছে মুখে মুখে, কলবে ঈমান আছে, মায়ের লগে আয়না করে শেষ এলেছে, ঈমান ঠিক রাখতে পারে না। আমিও পারতাম না, আমারও যদি কবর মারণ লাগতো না ফেরেশতারা, শুধু অস্ত্রটি আনি তু গাইব, তোমার ভাই কিল্লারে করতে আনলি, চুপ, বাইরে সাইনিস করে কিল্লারে আনছে ভাই, বাইরে বন্দুকের যে বেয়ানে টিডি হচ্ছে। আমি যে ব্যক্তি ইঞ্জেকশনের সুই দেখলেও আমি ইঞ্জেকশন দিই না, ডরে, এখন মরণও বালা, আর এটা কেন শরীরের ভিত্তি হান থাকবো, আমি মার খেতে রাজি না ভাই, আমি মায়ের এত ডরাই। তা আমার যদি কাঁচা নখটা রিমান্ডে নিয়ে উঠে আলায়, যদি সার কিনলে উঠে না, তুই শেষ। যদি কো আমনে আমার আল্লাহ কন, কইন ভাই আমনে আর আল্লাহ ন, সারা জগতের ব্যাকের আল্লাহ, তো আর মারিয়েন না। তা আল্লাহ কয়, যদি ইচ্ছে কোনো আফসারি যদি ইমান রাখতে নহারে, তাহলে আমি আল্লাহ তবে মতমাইন অকলবহ মতমাইন বিল ঈমান, তার কলবে কথাগুলো জড়িন না, কথাগুলো জারবে। এখন সব স্টপ, এই পুরা 1.5 ঘন্টার আলোচনা, কিচ্ছুই বুঝতেন না, আসল ঘটনা খেলা দিয়ে কিচ্ছু নিয়েন না, প্রোগ্রাম আল্লাহর কাছে ছাড়ি দেন, বুঝছেন নি? নাজিলে আইব এখন এত সুন্দর মাহফিল, ইবলিসে কোনো এত ধৈর্য ধরতে হইতো না। এই আইবের স্বেচ্ছাসেবকের ছবি ধরে মাইকে আওয়াজ শুনি না, 3 গা চলে না, আর বইয়েন্টি গুতাগুতি লাগায়, এটি হলো ফার্ম কার হেতে আরো চিনি এলেছি, হেতে জানো যে আর কেমনে গুতাইলে কজ্জা লাগে যাবে। তাইলে যদি 1 মিনিট মাহফিলটা তার বন্ধ করতে হইতো না, ইবলিস 1 মিনিট যদি এত চাং নিতে পারে, তাহলে 1000 কোটি মানুষ থেকে ক্যামেরার বদলতে যে দেখবে, তাদের কয়েক হাজার বছর হাতে লয়ে যাবে। কে? ইবলিস। কে? চুপচাপ তারের মতো সোজাই থাকো, কেমন? কোনো কথা নেই, সব এখন 50 মিনিট আমার কন্ট্রোল ইনশাল্লাহ, আমিন কও। খুব কষ্ট লাগে, এত একটা বছর অপেক্ষা করলেন এই প্রোগ্রামটা, আল্লাহ 20 লাখ টাকা খরচ করলেন, এখন ডিস্টার্ব মেনে নেওয়া যাবে না, কেমন? আসেন তো, এখন কলবে ঈমান আছে, মায়ের লগে আয়না করে শেষার লগে কি কয়, মুখে তো কুফুরি বাক্য, আল্লাহকে অসুবিধা নাই, তুই ফাঁস, অটো ফাঁস, সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, কেমন?
পয়সা তো আমি খাই এলেছি রে ভাই, বা তো আমি খাইছি, সব আমার কন্টাক্ট। তুই শুধু রানের ভিতরে হাত ভরি, তুই শুধু এমনি থাকি। তোরা আয়তি কইছে কে মাহফিল? জোরে কসু বানাল্লাহ। আতকল ফিটি কর, রেডি? এমনি আমি সামনে দিছি, এমনি রেডি? এই বুড়ি আতুড়াও, রেডি রেডি। আতুর পে গেলে কেন? পাশে মার, গেলের মধ্যে মার। মাহফিলে বসি যদি তুই যদি রিসিভ না করস, তো লেকচার বুঝবি কিভাবে? রেডি? বিষয় কি? ঈমান এবং একামতের দিনের গুরুত্ব মনে রাখতে হবে। এখান থেকে কথা জুড়লাম, গাড়ি ছাড়লাম। তো এখন এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে যাই বলো, ভিতরে কুফরি, আল্লাহকে আমি আল্লাহর গজব তোর উপরে, আর আমি আল্লাহর আযাব, মহা আযাব তোর উপরে। এই কইলাম আয়াতে কারিমা সূরা নহলের 106 আয়াত নম্বর 106। যেটা পিকআপ দিও, বইটা আইও না মাগো কনমই লই শুনি আয় মঞ্চ একটু পিকআপ দিয়ে তোমাগো মোবাইল শরীফ মোতাবাজ জায়গায় কতগুণ বইছে মাগো, দলে দলে যোগদান করছে, কথা নাই না। এখন আমরা সব কোরআনের ছাত্র হয়ে গেছি, এখন বাম্পার টাম্পার চলতো না, কথা কইতো কম লাগবো। আমিন কর। কোরআনের ছাত্র হওয়ার মতো আয় তো ছাত্র, এটা হচ্ছে সৌভাগ্য, আর কিছু নেই। আমরা নিয়ত করছি 25তম মাহফিলও আসবো। এই 1 বছরের ভিতরে যদি আমরা মারা যাই, শাহাদাতের মৃত্যু। আর এই পুরা বছর আমরা যে কোরআন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম তাফসীর মাহফিলের, এই পুরা বছরে গর্তের পিঁপড়ারা হাত্তার নামলা পিঁপড়া পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে। হাত্তাল হুত সাগর মহাসাগরের মাছ টাছ বেগুন আঙুলের দোয়া করবো, আল্লাহ শাহাবুদ্দিন ভাইয়ের ব্যবসা বাণিজ্য বাড়ান, গার্মেন্টস রক্ষা করিয়েন, ওনার বড় ভাই নেজাম টেজাম যা আছে, আফসারি ভাই, বোরান ভাই। তো আল্লাহকে ঘটনা কিতা এরা তাফসীর মাহফিলের ছাত্র হয়ে গেছে না পুরা বছরের লাই। আপনারা মনে করেন হাসির কথা, আমরা এই কোরআনের ছাত্র আজীবন। আল্লাহ তুমি আমাদেরকে আজীবন কোরআনের ছাত্র হিসেবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তুমি কবুল করো। তো একখান হাদিস লইছি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। কেমন সুর ছন্দ গান টানিটি শেষের দিকে দিম ডরাচ্ছে, আগে ওয়াজটা গাড়ির টানি আগে বেটা মেরুস্বরে পর্যন্ত নিয়ে নেবে বেটা, জ্যাম টেম কাটা আলাই আগে ওয়াজের বুঝ দি হইসাটা জায়েজ করি। রেডি? পিকআপ দিও, বই থাইও না, রেডি তো? তো নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আহা, এমন একটা জামানা আসবে রে নাই কশেতু বাঙ্গা দোমালা মসজিদ মুসল্লিপুরা, সোমোহনী ইস্টার্ন মসজিদের 3 মালা পুরা, তাদের ইমাম খতিব মুয়াজ্জিন মুসল্লি সভাপতি ক্যাশমিয়ার স্যারকোডারি, একটাও মুমিন নেই, ইমান হারা। কি ভয়াবহ হাদিস এটা, শুনলে বেটা গার কাঁপ দিয়ে। এটা মুস্তাদরাকে হাকিমের হাদিস। তা আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, এহিয়ানে বলতেছে নবীজি তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। এমন একটা জামানা আই বসে তো বাঙ্গাতে অন্ধকার রাত্রের মতো ফিতনা জহুর হয়ে যাব, মানুষ ঠিক ঠিকতে পারতো না। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তখন মানুষ সকালবেলা ফজর পড়বো, একামতের দিনের কাজ করবো মুমিন হইয়া, হাজি আদায়তুল্লাহ। সমনি বাজার তো আইতে আইতে ইমান বরবাদ, ইমান জয় বাংলা, নাউজুবিল্লাহ কয় না। ইমান তিরমিজি শরীফের হাদিস, ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। মানুষ স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে ইসলামটা বিক্রি করে দিবে, দিন বিক্রি করবে, ইমান বিক্রি করবে। বুঝছেন তো ইনশাআল্লাহ? কিচ্ছু বোঝেন না, সাবা ফিরতে আছেন। মানুষ সকালে মুমিন হইছে, বৈকালে কাফের হয়ে যাব, এটা কোন ধরনের কথা? এটা কেমনে সম্ভব? আমার যেটা সকালে মুমিন হইছে, কেমন এই ফজরের নামাজ পড়ছে, তারপরে এতে সন্ধ্যাবেলা সমনি বাজার তো আসবার আগে আগে তিনি ইমান হারা হয়ে গেছে। কি হয়ে গেছে? হাতে তসবি আছে, ফজর পড়ি যাইতে আছে সমনি কলার আড়ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল মাউত, কুল্লু নাফসেল দাঁত না দিয়ে বেড়ে কয় না সেগুলা, কথাটা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো মুরব্বীরা তো ধরেন ওইভাবে মাখরা যাতাই করতে পারে না, কুল্লু নাফসেল ডাকাতুল মাউত ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হাতের মধ্যে বালতির মধ্যে সুবাই কলার আড়ত তো এনে মারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কিতা মারে
কলার তো কি মারে? ফরমালিন। কত বড় কাঠটা ডাকায়, কত মানুষের হার্ট কিডনি শেষ করে দিছে এই বুড়িয়া। কথা ঠিক কিনা? ওই বেচা কিনা করি সন্ধ্যা হইবার আগে আইসে বাদ ইমান হারা। কয়েকশো বার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার যারা খাদ্যে ভেজাল মিশায়। কথা ঠিক কিনা? সমগ্র পৃথিবীতে এই আইনটা আছে, বাংলাদেশে একটা মায়ের ছেলে সংসদে দাঁড়ায় বললো না, মাননীয় স্পিকার খাদ্যে ভেজাল যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার, আইন পাশ করে। তারে মনুষ্য সমাজে বাঁচতে দেওয়া দরকার নেই। থাইল্যান্ড গেলাম, কত সুন্দর খানা। পৃথিবীর বিভিন্ন দেশে গেলাম, মানুষের কত বছর দিয়ে বাঁচে, 100-150 বছর 200 বছর পর্যন্ত ঠেলে, মৌতে নাই, অ্যাক্সিডেন্ট ছাড়াতে মরে না। করোনা ভাইসাব কত রহমত জানোস? ইটালি মানুষ, ইটালির সরকারে পেনশন দিতে দিতে শেষ, মৌত আইয়ে না তাকে কিনে দিয়ে বুড়ি গেল একটা 200 বছর বাঁচে। খানা অরিজিনাল তো। ইঞ্জিনে যদি ঠিক মতো মোবিল দেয়, তারপরে কিলোমিটার হিসাব করে যদি মোবিল চেঞ্জ করে, এই ইঞ্জিন সহজ ডাউন হয় না। আপনার দেহে যদি ভালো খাদ্য দেন, দেহ ডাউন হবে না। আপনি যদি মুরগির ডিম খান, 1 কাপ গরুর দুধ খান, তাল তাল খান, তাল তাল চিনছেন নি? বাংলা কলা খান, বাদাম খান, তিল তিসি দিয়ে যদি হিডে খান, ভাবিরে যদি হত্যি দিন নির্যাতন করেন, তুই জাগচ্ছা ও ভাই এত আরামের গত তুই এখন যাই বউ কন্ট্রোলের মেডিসিন এলো এটা। আমি চিন্তা করছি বুড়িগারা কেমন আগে বউ কন্ট্রোল করছি, এখন আমরা এত টিয়া দিয়ে বউ আগে কথা হনে না, বুঝলি? তাল খাইবি, ওই বাসনও করি করি তাল খাইবি। সমনি বাজার তো হাই শুধু গাঁড়ার আগে যদি কাশ দাস, হ্যাঁ হ্যাঁ ভাবিও কইব আঙ্গ ডাকাই তাই ইয়ে তো মাগে আতুটা সিটিং আতুটা বলে প্রত্যেকে একটা করে এই বর্ষায় তাল গাছ লাগামো, একটা করে গাবি চুরি করমু। কিতা করবি? হ্যাঁ কিতা করবি? গরু প্রতিপালন কর, বাদাম ক্ষেত কর, তিল ক্ষেত যে করতো বুড়িগারা, তিসি তিসি এখন প্রযুক্তি ফেল, এ তিসিয়ে ওই আড্ডি খয় এটা আছে না, আড্ডি খয় এটা ঠিক করে তিসিয়ে, তিল তিসিয়ে কয়েক কোটি টাকার প্রেসক্রিপশন তো করে দিয়ে দিছে। 1 কাপ করে দুধ যদি খাস আড্ডি খয় হইতো না। তুই তো বুড়ির মুরকার ডিমা চুরি করি, তুই কিতা খাস? বিড়ি খায় এরকম সিটিং বুড়িয়া বর্তমানে মাথা নিয়ে না আমার মাহফিলে নাই রে। শোন তো, তাহলে ওই মানহারা বুড়িয়া শুইছে শতুবাঙ্গা জসিমের ছেড়া, জসিমের তার জুতো পড়ছে রাত 1টা বাজে আউয়াল টাইমে, আজ জেডির লগে উত্তিরেছে। জসিমের রাত 2:30 বাজে আইছে, ঘরের দরজা এভাবে দে জানা জানা ওঠে। বুড়িকে হার্টের রোগী, হার্ট অপারেশন, কলজাটা ধরি 5টা মিনিট বেহুশের মতো হুঁশাই। আর ফলে তো কিতারে বাতি যে আল্লাহ তোরে আদায়ত করো, তুই আরো হত্যা করিয়ে এলিস, তুই এভাবে আওয়াজ দিস অস্তে করতে বোঝাটা কথা একটা শুনছি, মনে কষ্ট নিয়েন না। আপনি বলে সোমনিয়া ওয়ালটন শোরুমের লগে দোয়ানিটা বেশি এলেবেন, 55 লাখ টাকা শুনলাম। বানা করছি তো আরে মিয়া বানা, আয় আপনার বাতি যা ধরেন এটি 5 লাখ বাড়া দিলাম, এটি কইয়েন না দোয়া নাই, একসময় আপনারা হিরো তো নিতে পারবেন, ধরেন 5 লাখ করে কথা দিছি, ধর কথা গোষ্ঠী কিনা বুড়ি আর বুড়িয়া 5 লাখের গ্যারান হনে দিয়ে লাও থাক বাতি যা। ওই ফজরের সময় উঠে গেছে ইমান হারা, ইয়ে বেও দিন এখন বেহারা দিন মিনার দুনিয়া। টাকা বেশি পাইলে জমির বানা হিরি যায়, এরকম হাজি হাদায়তুল্লাহ হজ্জানাডা বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিল হাত দিকে চোখ গোড়ায় ছাই থাই না। আইতা আছেও কইনো নাইও কইনো, তোরাই তো মারি দেছে আসেনি আসেনি, ইমানটা বরবাদ করে দিলে। মুসলমানের মুখের দাম আছে। এই হইলো হাদিসার আয়াতটা কইলাম, মূল ওয়াজের দিকে আসেন। 4টা পিলার শেষ, সমুদ্রের তলায় গেছে, সোনাপুর রেল স্টেশন, এই একটা পিলারে লটকি রয়েছে। শুধু যদি ইমানটা থাকে অটো পাস, কি পাস? সরকারের কাছে আদিস দেখো, করোনা ভাইসাবের সময় আর দূর লাগতো না, ইয়ার মিস নাই, অটো পাস। এবারে ইন্টার পরীক্ষা অল্প হয়েছে, সিলেট আইসে বন্যা, সরকারও কাছে একসাথে নিয়ম নীতি নিতে আইসেছে ফেনীতে, এর ফলে সরকারের দূর কি পরীক্ষা মারছা মারে দিছি, কি পাস?
আল্লাহ জাল্লা শানুর টার্গেট হচ্ছে বান্দা, যদি তোমার ইমান ঠিক থাকে, 100% যদি আমার প্রতি ইমান থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে অটো জান্নাত দিয়ে দেব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি একদিন শাহাবুদ্দিন ভাই মসজিদে সত্যি ভাঙ্গা মসজিদ বই সাহাবীর ঘরে লই দর্শে কোরআন করতে আছে, কোরআনের সুদা বিতরণ করে। এবার ইউসুফের গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। নবীজি কয়, এই জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই স্যার ওই ইউসুফের গোবাইয়ের দিকে তো খাদিজা ইয়ের ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, আমি সরে যাচ্ছি, আপনি মাহফিল অফ করেন, আসলে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য, ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, চট্টগ্রাম হালিশহর লেকের সাথে যে বাড়ি আছে প্লাট, এমন একটা জান্নাতে প্লাট দিছে ম্যাডামের জন্য আল্লাহ, এটা ঘোষণা হলে আল্লাহ আমারে পাঠাইছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820, পিকআপ দিও ভাই, আরে আমার কলজারা একটু দিও ভাই, দিও ভাই, ও হ্যাঁ তোমাকে দলের নয় একটু দিও আর কি, 3820 নম্বর হাদিস, গুগল শরীফে সার্চ দিয়েন, চলিয়ে হাদিসটা দেখেন। আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা জাকাত, একটা টাকা জাকাত দেন, সারা ওয়ার্ল্ডের ধনী কয়েক রাষ্ট্রে বিজনেস আছিল আম্মাজির। বাড়ির লোকে খানায় কাবা, ওনার জন্ম খানায় কাবাতে, জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা, উনি হজ করেন। ইসলামের 4টা পিলার নাই, কি নাই, কি নাই, ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, তারপরে আল্লাহ সালাম দিছে, ঘটনা কিটা। এখন এই ওয়াজে লাগবে ফ্যাঁস, কালকে সেতুভাঙ্গা বাজার ফজ্জানাটা বেড়িটা নিয়ে, আমার ওয়াজারে তো আমি ভালো করলে লাভ নাই, ফজ্জানাটার বাচ্চুনাটা ওই সলিমুল্লাহ সাদ ওয়ানো বই বই কেবল শাহাবুদ্দিন সাহেবের টাকা আছে লইয়েছে আফসারি রে, কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, আগে ওয়াজের মধ্যে কত জিকির হইতো, মিলাদ হইতো, কত কিছু হইতো, চোখের পানি ফালাইতো, শেয়ার করতো, আর হেবটা কিয়ের কথা কর লাগছে, কিয়ের কথা কয়, ফজ্জা নাটা সেতু ভাঙ্গা দোয়ানো বই বই এটা নেই কবি, এটি বুঝি ওয়াজ, বাচ্চু নাটা আঙ্গ সেতু ভাঙ্গা দই না, বাচ্চু ভাই এনে এটা টানি গো, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাটা আমাদের এই মাহফিলে এই গ্রামে নাই রে, আসেন আবার দাও আপনার ভাই, মোবাইলে কথা কইলে আমি বলি যে আল্লাহর রাস্তা আমি কমা চাই, আমি কনমুই লই শুনি বলা যায় না। এখন দেখেন এই যে আমি হাদিসটা বললাম, আম্মা জীবনে একক তো নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না, হজও করলো না, জান্নাতুল মুআল্লা ওনার কবরটা টারেক, নবীর বড় ওয়াইফ জান্নাতে, আল্লাহ টারেক। এই হাদিসটা কোরআনের পরে এই হাদিসের গ্রন্থটা স্থান, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে আল বুখারী, সুবহানাল্লাহ। তো এটা কেমনে সম্ভব হয়েছে? আম্মার ইন্তেকালের প্রায় 3 বছর পর নবীর মেরাজে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কেমনে? এরপরে আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে, তো উনি রোজা আর জাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, কত হিজরি? 8ম হিজরি। আম্মার ইন্তেকালের কয় বছর পর? হিসাব তো আগে তুই মিলে দিছি, 11 বছর পর। কত বছর পর? ওনার প্রায় ইন্তেকালের 3 বছর পর নবীজি হিজরতে গেলেন, 11 বছর পর হজ ফরজ হয়েছে, তাহলে হজ কেমনে করব? দেখছে এই ইসলামের 4টা পিলার নাই শুধু ইমানের কারণে, জান্নাতের শুভ সংবাদ। ইমানদার কার আসেনি ভাই সাহেব? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী,
ওই সমনি মারামারি লাগছে হুব বাজার আর হসিম বাজার। হুব বাজারে আছে মোহাম্মদ রসুল্লাহ, পশ্চিম বাজারে আছে আবু জাইল্লা ফাঁড়া। এক লোক আতান আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, একবারে লোহার হেলমেট পরি, হেলমেট বাহিনী একটা আছে লোহার জামা টামা পরি, নবী আইসি আপনাকে কোবাই ভাল্লাই, আমি কাফের পক্ষ থেকে আইসি, ওনার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি আপনার পার্টির যোগদান করতে আসি, কি আসলিমু উকাতিলু, আগে কি ইমান আনমু না কোবাকুবি করতাম, অনুষ্ঠান করার তো সময় নেই, কোনটা করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। ফাসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগেই ইমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা নবীর সাহাবীর লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে। নবীজি বললেন, সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, তাকাইয়া দেখো এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমানের মতো ধন আর নাই নাই রে। মেন কি? আরো জোরে ইমান। ইমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে ভাইসা, আপনি নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আজুরগা ডাকাত এতে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা, বাচ্চা নিয়েতে কত সিটিং এতে, এতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মেতে তারপরে মূর্তি উড়ে দে, মূর্তি বেশ ফেললাই সোমনি বাজারও, উনি ওই খানসিত করি নি সেতুবাঙ্গার পশ্চিম বাজারও যায়, মূর্তিটির বাঁধি রশি দিছে চাই নে, কোদা আর মাথা তোর উপর উঠবো কেন, কোদা থাকবে আর ট্যাঙ্গের নিচে এটা বুয়া কোদা সে চাই নি। আবার সোমনি পশ্চিম বাজার বেসে ঠ্যাং নাই, এটি তো মাটির মূর্তি, তো খোদার কত ভয়াবহ অবস্থা, লাইফ সাপোর্টে আছে খোদা, খোদার ফাঁসার ভিতরে বাস না পড়লে খোদা নিজে কাড়াইতে পারে না, এ খোদাতে আরো জয় বাংলা করবো আমি আগেও জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল খোদা, ঠিক নি রে? তো এবার পনি লই বই রয়েছে খোদা এটি লই, খোদা বেছে কিনা কেউ কিনে না পূজার সময় তো, কারণ খোদা কোনোটা আত নাই নাক নাই, স্তনিটা ভাঙি গেছে গা, কিচ্ছু নাই। ককিরে বা আজ তুই আজর হতো কজি কত তো তোর মূর্তি এটি কোথায় দিয়ে অবস্থা কা, আরে কাকা আইডি আনতে আনতে জয় বাংলা হয়ে গেছে। কি হয়েছে কদিন রে এই রশি দিয়েছে চাই লাইট দেয়ারি না বলো আইন মানুষ, এ কারণে এটি এ হয়ে গেছে, এ নিজেরা মারামারি করি, একটা কারুক দিয়ে একটা উড়ি ভাঙি গেছে। তুই তো বেটা বড় বুদ্ধিজীবীর হুত, তুই কেছে এরকম বেকু বইস, হ্যাঁ বেটা তুই আসলে বেকুবে না, জড় পদার্থ কেমনে রে এ মারামারি করে, জড় পদার্থের আবাদত যে সমস্ত জীবিত পদার্থরা করে এটি আরো জড় পদার্থ এটি আরো খারাপ। তুই বেটা মুখে মুখে কথা কস, কি খারাপ কইছি নিজেটা, হাত পর্যন্ত একটা কথাও বেসা হয় না, আয় আরে কি বেজ্জিতি রে, খোদারে বন্দারা কেনে আঙ্গ খোদারে কিনতে এরবো নি, মা গো যে খোদার খোদা আঙ্গ মা আইতো না। আল্লাহু আকবার, ও আল্লাহ তোমাকে আই লাভ ইউ, তুমি যে সন্তান দিছো তোমাকে চিনার, আল্লাহ তোমার প্রতি খুশি, কি পরিমাণ খুশি, তোমার যত মাখলুক আছে এর চেয়ে বড় খুশি, আলহামদুলিল্লাহ। ফেরেশতার করে আটকাইছি, এই আলহামদুলিল্লাহ লিখতে ইতো না, তারা আটকিছে, এটা কলম লই বই রইছ, কারণ আল্লাহর সৃষ্টিজীব দি দরিদ্র আবার ফোন করতেছে, আল্লাহ তারা যে প্রশংসা দিছে, আমরা সৃষ্টিজীবী তো নোবেলে সব মাখলুক তো বড় প্রশংসা, কত গণবি লিখতে থাকো, মানে ফেরেশতার করো আটকাইবার লাইন আছে বেটা, এই সমস্ত নাডামি আদোয়ানো আছে শিখে দিই ইনশাআল্লাহ, আমিন ক আলহামদুলিল্লাহ। কেমনে কইবি বলে আল্লাহ সমস্ত প্রশংসা হেমনে আমনে যেরকম ইজ্জত আল্লাহ এটা সাইদ হিসাবে পড়াইতো, কামা ইয়ামবাগি লে জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, উনি আরবিতে কইতো আর কি, আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন, আমিন। কি শিয়ানা শিয়ানা এমন প্রশংসা করাইতে উনি মাহফিলে আগে এই দোয়াগুলো, আমরা তো এলাম বাংলা হুজুর, ঠডিয়া হুজুর, কথা ঠিক কিনা? আঙ্গো আজের মানে মানুষ হইলে আইব সমানে, আস্তে আস্তে খালি কমে, ওই যাত্রী যেভাবে চমনি আইতে আইতে সিটাং তো খালি কমে, আর ওনারও আছে শুধু বাড়ে, যত সময় যায় তত বাড়ে, এই এক
এই মহামানব বাংলার জমিনের মুফাসসির, তার নাম আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। এটা রহমতের একটা আলামত। আর আমরা যারা আছি আঙ্গো ওয়াজও দেখবে আস্তে আস্তে খালি কমবো। ওনার ওয়াজে শুধু মুনাজাত দিবেলে বসে থাকে, ওনার সাথে একটা মুনাজাত দিবে। সুবহানাল্লাহ। মাবুদ তোমার ইচ্ছা, তুমি যা করো তা, আমরা তোমার পক্ষে আছি, তোমার ফয়সালা এরকম, আমরা আর কি করবো? তোর বিচার কার কাছে দিও? তোর বিচার করবো কে? তুমি তো আজিম সুলতানিক, তোমার কাছে আমরা দয়া চাই, আবদার করি আর কি। আল্লাহ আল্লাহ তুমি ওলামায়ে কেরামের প্রতি দয়া করো, তাদেরকে বেশি হায়াত দাও। এই সিনিয়র আলেমগুলো আমাদের কলিজা থেকে নিও না আল্লাহ। প্রিয় বন্ধুরা, তো এখন ঘুমাইনি কেন? ও নবীর ফলা হইলে লাভ, নবীর আব্বা হইলো লাভ নাই। এবার আইসে মূর্তি দিল সেতু বাঙ্গা আজুকে ডাকাইতে আব্বা কইরে বাজি কত বেচা কিনো এইসব দে, কির বেচা কিনো